হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে করে দেখাবো স্পেশাল গরুর মাংসের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। আমি মাংস রান্নার জন্য কিছু গোটা মশলা নিয়েছি। স্টার এনিস একটি, লবঙ্গ নিয়েছি 7 থেকে 8টির মতো, তেজপাতা নিয়েছি 2টি, জায়ত্রী নিয়েছি একটি, জায়ফল অর্ধেকটি, সাদা এলাচ নিয়েছি 4 থেকে 5টির মতো, কালো এলাচ একটি, দারুচিনি নিয়েছি 4টি, গোলমরিচ 1 টেবিল চামচের মতো। এবার বাকি মশলাগুলো: পেঁয়াজ কুচি নিয়েছি 250 গ্রাম, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, জিরা গুঁড়া 2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 2 টেবিল চামচ, হলুদ গুঁড়া 2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, লবণ নিয়েছি স্বাদ মতো, কাঁচামরিচ নিয়েছি 5 থেকে 6টির মতো, সয়াবিন তেল নিয়েছি 200 ml। আমি একটি পাত্রে 2 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি 250 গ্রাম, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, দিচ্ছি 2 টেবিল চামচ জিরার গুঁড়া, 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলো। দুটি তেজপাতা, 4টি দারুচিনি, দিয়ে দিচ্ছি 7-8টি লবঙ্গ, একটি স্টার এনিস, দিচ্ছি 1 টেবিল চামচের মতো গোলমরিচ, আর এর মধ্যে সাদা এলাচ, কালো এলাচ এবং জায়ত্রী থেতো করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 4-5টি, স্বাদ মতো লবণ, সয়াবিন তেল 200 ml মতো দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলো আলতো হাতে ভালোভাবে মেখে নিব। মশলাগুলো মেখে নেওয়া হয়ে গেলে আমি নিচের মাংস উপরে এবং উপরের মাংস নিচে করে ভালোভাবে মশলার সঙ্গে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন চেপে চেপে মাংসগুলো ঠিক করে, এখন এর মধ্যে আমি হাত ধোয়া একটু পানি দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে এখন একটু নেড়ে দেব। ভালোভাবে নেড়ে দিতে হবে। এবার ঢাকনা আবার দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আবার ঢাকনা তুলে একটু নেড়ে দেব।
এখন এর মধ্যে দিয়ে দিব আমি কুসুম গরম পানি, সিদ্ধ হওয়ার জন্য 1.5 কাপের মতো। একটু নেড়ে দেব। এখন ঢাকনা আবার আমি দিয়ে দিচ্ছি। 20 থেকে 25 মিনিট পর আমি ফিরে আসব। 20 থেকে 25 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে এখন একটু নেড়ে দেব। ভালোভাবে নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। আমার মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। দিয়ে একটু ভালোভাবে নেড়ে দেব। মাংসটা ভালোভাবে কষাতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ভাজা গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া। দিয়ে এখন আমি মাংসটা আবার একটু নেড়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা তুলে এখন একটু নেড়ে দিতে হবে। মাংসটা ভালোভাবে কষাতে হবে। মাংস যত কষাবেন ততই মজা। রান্না হয়ে গেল আমার স্পেশাল গরুর মাংস। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।